ভাই কই মা? কেউ বল পারে গোসল করছি। যা বাবা ঘরে উঠে বসো। বাবা সাইকেল সাজিয়ে চলে আসছেন যে এত কিছু কি বড় বড় তাল গাছ, আমি হাজারবার করে বারণ করব গাছে উঠো না, গাছে উঠো না। কে শোনে কার কথা? ওই তালপাট থেকে বোকা সব ছিড়েছে। আপনার কাছে ওঠার কি দরকার? এই রাজা কবে বাড়ি আসছে? এই তো আজকে সকালে। ভালো আছি। এই রাজা তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। বান্ধবী একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। কাঁদো না, ক্লাসটা গেলে যাও। ভাই তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছে। চেক করলাম না, তুমি আমার এসব কথা বলতে গেলে কেন? আমার লাগবে না গাড়ি। এমনি এমনি যায়নি মা। তবে নাকি মেয়ের বিল লাগেছে বলে জায়গাটা বিক্রি করছে। আমি না নিতে পারলে অন্য কেউ নিয়ে নেবে। আজ দুপুরে কত চেষ্টা জায়গাটা নিয়ে নিলি। তুমি অনেক থেকে বুঝা দোকানটা বড় করবো, তাই তোমার কাছে আগে আসা। তোর কাছে টাকা নাই নাকি? একটু ম্যানেজ করে হলেও জায়গাটা নিয়ে দে না, খুব উপকার হয়। ও জায়গা 3.5 লাখ লাগবে, কিছু কম হবে না? আমি দাম বেশি বলিনি বাপ। আমার জমির পাশে কাশেম 1,80,000 শতক বিক্রি করলো, তা আবার 6 মাস আগে। আচ্ছা ঠিক আছে, कल संध्या से टाका ले जाए। हाँ हाँ सभी का पेमेंट रुका हुआ है। सर से बात की मैंने, 1-2 दिन में रिलीज हो जाएगा। तुम टेंशन मत लो, तुम्हारे बंदे लोगों को थोड़ा जल्दी काम करने के लिए बोलो ना, बहुत डिले हो रहा है। দেখো তোমার যা ভালো মনে হয়। এই চল মামা, আমি আবার কি মুখলি বলবো, বাড়িতে সব ছেলে মেয়ে বাজার করবে বলছে, কিছু টাকা পাঠানো যেত না? হ্যাঁ মামা, আমি বড় ভাইকে বলছি তোমার বাড়িতে কিছু টাকা দিয়ে দিতে। आज भी लोग आज ही गाँव जाएगा। आप कुछ भी करके मेरे को पेमेंट कर दीजिए। कम से कम हाफ पेमेंट कर दीजिए सर। तुम्हारी बात समझ रहा हूँ, लेकिन मैं कुछ नहीं कर सकता। तुम्हें तो पता ही है नया गवर्नमेंट आ चुका है, सरकार নাকি আজ কি টাকা লাগবে? তুমি কোথা থেকে পাবা না পাবা আমরা ওসব কিছু জানি না। কেন জমি বেচবে? আমাদের মাথা থেকে লাভ করে বাড়ি করলো, জমি কিনলো, আর এখন সাইড থেকে বিল দিচ্ছেন, সেগুলো আমরা দেখতে যাবো নাকি? তোমাদেরকে হাত ধরে করে বলছি ভাই, আজকে দিন আমাকে সময় দাও, আমি একবার এজেন্সির সাথে দেখা করে আসি। ওসব সিনারি বাদ দে, তুই দেখা করতে কি পালিয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? আগে টাকা ফেলবি তারপর এখান থেকে বেরাবি। তোমরা এতদিন ধরে আমাকে খেয়েছেন, তোমাদের যখন টাকা দরকার আমি হেল্প করছি। এই যে রফিকুলের মা অপারেশন করতে 1.5 লাখ টাকা লাগছে, আমি 50,000 টাকা অ্যাডভান্স করেছি। সাড়ে গুণের ভিতরে 1 লাখ টাকা দিছি। দিনি বল, এমনি এমনি দিছো নাকি? সেটা কাজ করে সৌদ করে দিছি। আমি তো তোমার সাথে 30,000 টাকা পাবো। দেখো ভাই, কোনো সময় কিছু বলতুম না, আজ 1 বছর ধরে বিদেশে বসে আছি। যা হবে না। কেন কি হয়েছে? তোর গলার লাগছে কেন? আমার ইমার্জেন্সি লাখ 2 টাকা লাগবে, তুমি যেভাবে ম্যানেজ করে পাঠিয়ে দাও না। 2 লাখ টাকা? অত টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তোমাকে দোকান করে লিখছে জমিটা কিনে দিনো, ওই জমিটা কুদুসকে দিয়ে দাও না, কুদুসকে বলে নেবে। 2 লাখ টাকা খুব প্রয়োজন, সাইড থেকে বিলাট কিনেছে, সেলফিলকে বাড়ি করতে পারছি না। ওই জমিটা বিক্রি করে দেবো? কোন জমির কথা বলছে? দোকান করার লিখে যে জমিটা কিনে দিল না, ওইটা বিক্রি করতে বলছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও জমি বিক্রি করলে আর কিনতে পারবা? দাও আমাকে দাও। হ্যালো রাজা। হ্যাঁ ভাবি বলো। আমার মাথাটা বন্ধক দিয়ে দোকান করে লেগে ইট ফেলছি। ওই জমি আর বিক্রি করা যায়? তোর তো বড় বড় জায়গায় পড়ে আছে, দেখতে এদিকে ফোন করে দেখ না। 2 লাখ টাকা তো ও তো ম্যানেজ করে নিতে পারবে। রাখছি হ্যাঁ, তোর ভাই আমার দোকানে যাও। এই বাবু, কোম্পানি থেকে বিলাট কিনেছে বলে? কে বললো তোমাকে? ওর ফোন করেছিল। তুই কোনো চিন্তা করিস নি, হাতে ছোট ছোট মালাটা বিক্রি করে দে, তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি। ছেলেগুলো খালি ভাড়া আর। মা কি হলো বাবু, কাছে কেন? 3 মাসের পেমেন্ট আটকে গেছে মা, 20 লাখ টাকার উপরে। অতগুলো টাকা আমি কিভাবে শোধ করবো? কারিস নি মতো কারিস নি, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে, তোর খালি বাড়ি করে বেঁচে দেবো, নাহলে বা কিনতে শুধু বেঁচে দেবো। তুই বাড়ি আর। কথার আঘাতের মমতাজ সয়ে যায় মুখ বুঝে, বাবা মায়ের স্নেহ আদর সব ভুলে আজ প্রবাস। যে কাকে মায়ের মুখান পড়লে মনে কান্নায় চোখ ভাসে, কেউ